আশেপাশে সবাই হচ্ছে শেফ, সবাই হচ্ছে বে ওয়াচের শেফ। কি বে ওয়াচের শেফ? সবাই তো শেফের বাইরে। আমি কি এটা জানো? আমি তো জানা আমার ফলোয়ার করে দেখছ এটা 11টা তোর কাজ হয় নাই, ফলোয়ার দেখাতে গেছি তো কাজ হয় নাই। যাবি তুই জাস্ট ক্যাটে তুমি আমরা এখন শেফ নো দিল ক্যাটে দল বললেই আমরা এখন যাচ্ছি হচ্ছে নেভি জেটিতে, সেখান থেকে আমরা যাবো হচ্ছে পাটুয়ারটাকে। সেটা হচ্ছে মেরিনা বিচ। আমরা এখন মেরিন ড্রাইভ রোড থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আমাদেরকে এই মেরিনা বিচের সৌন্দর্যটা দেখাবো, এই বিচের দ্বার প্রান্ত দিয়ে এবং এই বিচের মধ্যে হেঁটে হেঁটে আমরা যাবো হচ্ছে সেই নেভি জেটিতে। আপনারা যখন হচ্ছে এই ইনানি বিচে আসবেন, ইনানি বিচে আসলে অনেকটা হচ্ছে পার্কি বিচের মতোই মনে হবে, কারণ পার্কি বিচেও নামার সময় হচ্ছে এই ধরনের অনেকগুলো বালু থাকে, বালু লেয়ার থাকে এবং সামনে হচ্ছে সি বিচের যে চেয়ারগুলো দেওয়া থাকে সামনে সারি সারি একদম এই কর্নার থেকে ঠিক এই কর্নার পর্যন্ত হচ্ছে সি বিচের চেয়ারগুলো দেওয়া আছে। আর ঠিক ও পাশে হচ্ছে জাউ বাগান এবং কিছু সম্পান নৌকা দেখা যাচ্ছে এদিকে। আর ঠিক ওই কর্নার হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, সামনে বিস্তৃত সমুদ্র। আর আমার বাম পাশ হচ্ছে সেই ইনানি নেভি জেটি, আমরা সেদিকে যাব একটু পরে। আর এখন হচ্ছে ভাটার টাইম, এখন ভাটার টাইম তো এখন হচ্ছে বাটার টাইম। তো বাটার টাইম থাকলে এখানে পানি ফ্লোটা অনেক সুন্দর থাকে, আর জোয়ার থাকলে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য পাওয়া যায় এই নিয়ানি বিচে। আমরা এখন আস্তে আস্তে সমুদ্রের দ্বার প্রান্তে যাচ্ছি এবং আপনাদেরকে সমুদ্রের গর্জন শোনাবো এবং আমরা নিজেরও শুনবো। এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ঘোড়া আছে, এরপরে বাচ্চাদের অনেক কিডস জোন রয়েছে। আপনারা চাইলে হচ্ছে এগুলা ট্রাই করে দেখতে পারেন। আর এখান থেকে ঠিক এ বরাবর হচ্ছে বে ওয়াচ হোটেল দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক এটা আমরা সেদিকে যাবো একটু পরে। আর এগুলা হচ্ছে সবগুলা সি বিচের যে চেয়ারগুলো থাকে সেগুলো আর কি। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি একেবারে সমুদ্রের দ্বার প্রান্তে। আর আমার পাশে হচ্ছে সবাই বড় মাপের শেফ। তোকে দেখাবো না আমি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে আমরা রাপির বাসায় উঠছি। রাপির বাসায় রাপির কটেজে উঠছি আমরা। কটেজের নাম কি? স্বপ্ন বিলা। আচ্ছা, সমুদ্রের যে গর্জন এটা এখান থেকেই আমরা টের পাচ্ছি। এই যে সামনে দেখেন ঘোড়া কুকুর একসাথে। না এখনো কি প্লাস মাইনাস এগুলো যোগ আছে ভাই? যারা এখানে প্লাস মাইনাস লিখছে এরা কি আদৌ বিয়ে করতে পারছে? এই যে দেখেন SM, এরা কি আদৌ স্বামী স্ত্রী নাকি এদের বিয়ে শাদী হয়নি এখনো, যে প্লাস মাইনাস লাগাই দিয়ে রাখছে এখানে? এগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে, এরপর হচ্ছে স্কুলের দেয়ালে, বেঞ্চে, এসব জায়গায়, এরপর হচ্ছে টয়লেটে এগুলো বেশি দেখা যায় এসব প্লাস মাইনাস। তারা মেয়েতে খুব এক্সপার্ট, তো এই জন্য তারা প্লাসে মাইনাসে হিসাব করে, মাইনাসে মাইনাসে হিসাব করে। আর আমরা সমুদ্রের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। আর আপনার যখনই মন খারাপ থাকবে তখনই হচ্ছে সমুদ্রের কাছে আসা ট্রাই করবেন, কারণ সমুদ্রের যে গর্জন, সমুদ্রের গর্জনের যে হাওয়া, যে একটা কলকলা শব্দ পানির, এই জিনিসটা আপনাকে বিমোহিত করবে এবং মুগ্ধ করবে। এই যে দেখেন পানির ফ্লো কি সুন্দর করে ওদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে। আমরা আরেকটু হাঁটলে হচ্ছে একেবারে নিচে নেমে যাব। এখন হচ্ছে বিকেলের টাইম, অনেক পর্যটক এসেছেন এবং আরও যখন হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন হচ্ছে পর্যটক আরও বেশি আসবেন এই ইনানি বিচে।
কক্সবাজার হচ্ছে অনেকগুলো বিচ রয়েছে। ইনানি বিচ, সুগন্ধা বিচ, এরপর হচ্ছে পাটওয়ার টেক। হ্যাঁ, আমরা সবগুলোতে যাবো ইনশাল্লাহ এক এক করে, এবং সবগুলোর ভিউ পয়েন্ট, এরপর হচ্ছে সব আহ, কি কি সৌন্দর্য রয়েছে বা কি কি আছে না আছে সবকিছু আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন পানি একেবারে স্বচ্ছ, একদম টকটক করতেছে পানি, আর নিচে বালির লেয়ার। এদিক দিয়ে যা। হ্যাঁ, তবুও পানি যে স্রোত, এই স্রোতে দাঁড়ানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আপনারা যখন হচ্ছে জোয়ার টাইমে সমুদ্রে নামেন, সমুদ্রে নামার পর হচ্ছে যখন জোয়ার আসে, এরপর আবার ভাটা পড়ে বা পানির ঢেউ আসার পর যে ঢেউ নিচের দিকে আবার চলে যায়, তখন কিন্তু আপনার পায়ের নিচ থেকে কিন্তু বালিগুলো সরে যায়। এই যে চোরা বালি থাকে বা একটা চোরা পাঁচ সৃষ্টি হয়, এর সুযোগ হচ্ছে মানুষ ডুবে যায়। আসলে মানুষ এই জিনিসটা অনুধাবন করতে পারে না বা বুঝতে পারে না। সো আপনারা যারা হচ্ছে এই এসব মোমেন্টে সমুদ্রে নামবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করে নামবেন, আদারওয়াইজ আপনার একটা না একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। সো এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে ইনানি বিচের একেবারে নিচে চলে আসবেন এবং সমুদ্রের দ্বার প্রান্তে চলে আসবেন, তখন হচ্ছে এখানে অসংখ্য কোরাল পাথর রয়েছে। এই যে দেখেন, এখন জোয়ার আবার শুরু হয়েছে। পানির কি গর্জন, পানির কি স্রোত তীব্র। এখানে অজস্র কোরাল পাথর রয়েছে, একদম একেবারে ওদিক থেকে শুরু করে একদম কতটুকু পর্যন্ত। আর আপনারা যখন হচ্ছে এই পানিগুলোর মধ্যে দাঁড়াবেন, দাঁড়ানোর পর দেখবেন যে পানির সাথে সাথে কিন্তু আপনার পায়ের নিচ থেকে পানি সরে যাচ্ছে। এটা হচ্ছে চোরাবালি বা চোরাবালির একটা ভাব। তো আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন বা সাবধানতা অবলম্বন করে থাকবেন। ভিউয়ার্স, আমাদের ইনানি বিচে ঘোরাঘুরি শেষ, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনানি বিচের মধ্যে যে নেভি জেটি গার্ড আছে, নেভি জেটি আছে, সেদিকে যাচ্ছি আমরা। অর্থাৎ এখানে একটা ব্রিজ আছে, যেখান থেকে হচ্ছে আগে সেন্ট মার্টিনগামী জাহাজগুলো এখান থেকে যাইতো আর কি। সো আমরা এখন সেদিকে যাচ্ছি। আর ইনানি বিচে হচ্ছে সাধারণত অন্যান্য বিচের তুলনায় মানুষজন একটু কম আসে। কম আসে বলতে হচ্ছে এই বিচটা একটু নিরিবিলি থাকে, আর মানুষজন অন্যান্য বিচে একটু বেশি যায় আর কি। আর আপনারা চাইলে হচ্ছে যদি কোলাহল মুক্ত পছন্দ করেন, তাহলে হচ্ছে আপনারা অন্যান্য বিচের সাথে এই ইরানি বিচটা আপনাদের ঘোরার লিস্টে অ্যাড করতে পারেন। আর যারা হচ্ছে আহ, দুই দিন বা একদিনের ট্যুর প্ল্যান করেন, সেক্ষেত্রে হচ্ছে ওনারা গাড়ি রিজার্ভ করে, হচ্ছে যেন ওনারা 2 দিনে বা একদিনে সবগুলো প্লেস ঘুরেন আর কি। তো সবগুলো প্লেসের মধ্যে হচ্ছে এই ইনানি বিচ বলেন, সুগন্ধা বিচ বলেন, লবণী পয়েন্ট বলেন, আরও যতগুলো পয়েন্ট আছে বা বিচ আছে, সবগুলো হচ্ছে একসাথে ঘুরে ঘুরে আর কি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনানি যেটি ঘাটে বা সেদিকে যাচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। সালাম আলাইকুম।